আসসালামু আলাইকুম। ইংরেজি শিখতে হলে শোনো শিক্ষার্থীগণ, স্ট্রাকচার জানার উপরে বেশি দিবে মন। আজকে সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে আলোচিত হবে। আমরা গ্রামারে প্রায় দেখেছি ইনফিনিটিভ অফ পারপাস, ইনফিনিটিভ অফ পারপাস অর্থাৎ উদ্দেশ্য বা জন্য বোঝাতে আমরা ইনফিনিটিভ অফ পারপাস ব্যবহার করে থাকি। ইনফিনিটিভ দুই প্রকার আছে। টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়, আমরা জানি। স্ট্রাকচার টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন টু গো, টু ইট, টু রান, টু ডু ইত্যাদি। কিন্তু এই ইনফিনিটিভ গুলো দুই প্রকার আছে। একটা ইনফিনিটিভ অফ পারপাস, একটা উদ্দেশ্য প্রকাশ করে, আর এক প্রকার উদ্দেশ্য প্রকাশ করে না। সবচেয়ে বেশি ব্যবহৃত এবং ইনফিনিটিভের জন্ম হয়েছে মূলত পারপাস বা উদ্দেশ্য বোঝানোর জন্য। তো মেনলি এই ইনফিনিটিভ অফ পারপাস বা টু এর অর্থ হবে জন্য বা উদ্দেশ্যে, এবং স্ট্রাকচার হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন কিছু বই কেনার জন্য আমি বাজারে গেলাম। তো ইনফিনিটিভ অফ পারপাস সাধারণত স্ট্রাকচার হলে আমরা শেষে নেব। যেমন আমরা স্ট্রাকচারটা দেখি। আগে এই বাক্যের বাংলা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট আনবো। আমি গেলাম বাজারে, ফার্স্ট লাস্ট মিডল, ফিল্ম মনে আছে মনে হয়। পরের অংশ শেষে আমরা লিখব বই কেনার, কিছু বই কেনার জন্য। এটা আবার উল্টা দিক দিয়ে আসবে, জন্য কেনার বই কিছু, জন্য কেনার কিছু বই। ঠিক উল্টা দিক দিয়ে আমরা অনুবাদ করে থাকি। এই ডিভাইস আমরা রিভার্স স্ট্রাকচার বলি। উল্টা দিক দিয়ে আমরা প্রথম দিকে, শেষের দিক দিয়ে আমরা প্রথম দিকে চলে আসি। ওকে, তাহলে কিছু বই কেনার জন্য আমি বাজারে গেলাম, এইটা আমরা এইভাবে ট্রান্সলেট করব। আই ওয়েন্ট টু মার্কেট, এইটুকু সবারই জানা আছে। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গেলাম, সাবজেক্ট বা অবজেক্ট। এবার ইনফিনিটিভ যুক্ত করব, টু বাই সাম বুকস, কিছু বই কেনার জন্য। আমরা দেখি জন্য কেনার কিছু বই, উল্টা দিক দিয়ে আসবে, একেবারে উল্টা দিক। জন্য টু, কেনার বাই কিছু বই, সাম বুকস। তাহলে দাঁড়ায় আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম বুকস। ওকে, বিদ্যা অর্জনের জন্য আমরা স্কুলে যাই। তাহলে আগের মতন সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে লিখে নেব। শুভ সাবজেক্ট বা অবজেক্ট, আমরা যাই স্কুলে, উই গো টু স্কুল। ইনফিনিটিভ শেষে দিলাম, জন্য অর্জনের বিদ্যা, একেবারে উল্টা দিক দিয়ে চলে আসবে। টু অ্যাকোয়ার নলেজ, টু এর অর্থ এখানে কিন্তু জন্য বা উদ্দেশ্যে। টু অ্যাকোয়ার নলেজ, বিদ্যা অর্জনের জন্য। ওয়ার, অথবা আমরা এই ইনফিনিটিভটাকে বাক্যের শেষে না দিয়ে প্রথমেও আনতে পারি, বাট এই ইনফিনিটিভ শেষে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এটা উল্টাই লিখতে পারি, ইনফিনিটিভ আগে এনে টু অ্যাকোয়ার নলেজ, কমা উই গো টু স্কুল। দিস ইজ অলসো কারেক্ট। বিকল্প, আমরা বললাম টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ উদ্দেশ্য প্রকাশ করে। তো টু প্লাস ভার্বের বেস ফর্ম এর বিকল্প কিছু আছে। যেমন আমরা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি টু এর পরিবর্তে। এই টু এর পরিবর্তে আমরা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি, সো অ্যাজ টু ব্যবহার করতে পারি। এরপরে ভার্বের বেস ফর্ম হবে। যেমন এই বাক্যটা আমরা দেখব, আই ওয়েন্ট টু মার্কেট, টু এর জায়গায় আমরা ইন অর্ডার টু দিতে পারি, ইন অর্ডার টু বাই সাম বুকস। আবার বলি, আই ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই সাম বুকস। একই উদ্দেশ্য প্রকাশ করছে, আমি বাজারে গেলাম কিছু বই কেনার জন্য। আরো বিকল্প আছে, টু এর বিকল্প সো অ্যাজ টু। আবার বলি, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গেলাম, সো অ্যাজ টু বাই সাম বুকস, কিছু বই কেনার জন্য। তো যাই হোক, এর আরো একটা বিকল্প আছে, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম না হয়ে আইএনজি ফর্ম হবে। সেটা হলো উইথ এ ভিউ টু। উইথ ভিউ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না, আইএনজি ফর্ম হবে। সেটাও উদ্দেশ্য প্রকাশ করে থাকে। আমি একই স্ট্রাকচার আবার বলি, আই ওয়েন্ট টু মার্কেট, টু এর জায়গায় লিখবো উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এর পরে অবশ্যই এখানে ভার্বের আইএনজি দিতে হবে, উইথ এ ভিউ টু বাইং সাম বুকস। আবার বলি, আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং সাম বুকস। একই অর্থ আমি
স্কুলে গেলাম কিছু বই, আমি মার্কেট বাজারে গেলাম কিছু বই কেনার জন্য। এইরকম ভাবে আমরা আরো কিছু বাক্য বাংলায় তৈরি করে নিতে পারি এবং তার ইংরেজি অনুবাদ করতে পারি। যেমন আমি বিমানবন্দরে গেলাম আমার বন্ধুকে বিদায় জানানোর জন্য। আমি লন্ডনে গেলাম উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য। আমি আমেরিকায় গেলাম পিএইচডি ডক্টরেট ডিগ্রি করার জন্য। আমি বাড়ি ফিরে এলাম আমার বাবাকে দেখার জন্য। আমি স্কুলে গেলাম লাইব্রেরি থেকে কিছু বই আনার জন্য। এরকম ভাবে আমরা আরো কিছু বাংলা বানিয়ে ইনফিনিটিভ অফ পারপাস ব্যবহার করব। ধন্যবাদ। ইনফিনিটিভ অফ পারপাস আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই নিয়ে আমরা আরো কিছু স্ট্রাকচার প্রত্যেকদিন যদি শিখি, ক্ষুদ্র ক্ষুদ্র বালকোনা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতাল, এমনি ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ইংরেজি স্ট্রাকচারের মাধ্যমে বিশাল কিছু একটা করে ফেলবো, সেটা আমার প্রত্যাশা। সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। ধন্যবাদ।